পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। প্রবৃত্তিকেন্দ্রিক চলনের মধ্য দিয়েই মানুষের জীবনে দুঃখ নেমে আসে, শুভ বুদ্ধি লোপ পায়, অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে, ষড়রিপুর দাপটে জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, অশ্রদ্ধা, অপ্রেম, ঈর্ষা, পরশ্রী কাতরতা, কুটিলতা মরণের পথকে প্রশস্ত করে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়, সংহতি নষ্ট হয়। ছন্ন ছাড়া জীবনে সে কাউকেই ভালোবাসতে পারে না, সবারই দোষ খুঁজে বেড়ায়। সৎ আদর্শহীন ব্যক্তির জীবন এই রকমই হয়ে থাকে, তা সে যতই শিক্ষায় শিক্ষিত হন বা অর্থবানী হন না কেন। এটা আমরা সবাই সমাজে দেখতে পাই। জীবনের বোধ বা চেতনা জাগ্রত না হলে প্রবৃত্তির কবলে মানুষ পড়ে। সেই কার্যেই মন জীবনকে কাজে লাগায়। সেই জন্যই এই মনকে বাঁধতে হবে, সৎ আদর্শে বাঁধনে বাঁধতে হবে। জীবনের চেতনা শুভবুদ্ধিকে জাগ্রত করতে হবে, পরম মঙ্গলময়কে জীবনে আশ্রয় করে। সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত জীবনের অধিকারী হতে গেলে চাই সেই জীবন্ত আদর্শকে গ্রহণ, যিনি বৈশিষ্ট্যপালী, আপুরয়মান, প্রেরিত পুরুষোত্তম। তার চলনে চলে, তাকে ভালোবেসে, তাকেই জীবনে মুখ্য করে, তার স্বার্থ প্রতিষ্ঠায় জীবনকে সঁপে দিয়ে তার বাঁচার মন্ত্রে দীক্ষিত হতে হবে। আত্মনিয়ন্ত্রণ করে মনকে বাঁধতে হবে তারই সুরে, যে সুর জীবনকে আলো দেখায়, জীবনের অন্ধকার দূর করে। প্রকৃতি ও পরিবেশ ছাড়া আমরা বাঁচতে পারি না, একা বাঁচা সম্ভব নয়। সবার উপরই সবার বাঁচা বাড়া নির্ভরশীল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আজকের সমাজে মানুষ একা একা থাকার চেষ্টায় পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আত্মস্বার্থ প্রতিষ্ঠায় ও ধান্দায় গুচ্ছ গুচ্ছ দল সৃষ্টি করে একে অপরকে মারছে, পরিবেশকে নষ্ট করছে। সমাজ মানুষের উন্নয়নের জন্য চিৎকার করছে, কিন্তু আসল পথই তো জীবনের হারিয়ে ফেলেছে। জীবনের অন্ধকার গলিতে ঢুকে আলো আলো বলে চিৎকার করছে। নিজের ক্ষুদ্র ক্ষুদ্র সংসারে আবদ্ধ থেকে বৃহৎ জগৎ সংসার ও তার অধিপতিকে ভুলে গেছে। তিনি যে এই বৃহৎ সংসারের সবার মালিক, তিনি আমাদের সকলের জীবন সঙ্গী, পরম পাথেয়। সেই পরম দয়াল আমাদের শুভ চেতনাকে জাগ্রত করার মানুষে কথা প্রসঙ্গে ভক্তদের বললেন, আমার সংসার যদি ঠিক রাখো তবে দুঃখ কষ্টের ভিতর দিয়েও নিজের সংসার ঠিক থাকবে, কিন্তু কষ্ট করা লাগবেই। আর তা না করে নিজের সংসার যদি ঠিক রাখতে চাও তবে সে সংসারের তলা শূন্য হয়ে যাবে। একটা সোনার অট্টালিকা যদি করো, অথচ তার ভিত যদি ঠিক না করো, তাহলে তার অস্তিত্ব কতক্ষণ? নিচের মাটি সরে গিয়ে তার সলিল সমাধি হয়ে যেতে পারে।
সকলকে নিয়ে প্রাণে বাঁচার মন্ত্র তিনি দিয়েছেন। সর্ব সমস্যার সমাধানী সেই জীবনীয় পথে চলার জন্যই সকলকে তার উদাত্ত আহ্বান। মানুষই সম্পদ, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তার এই মহান বাণী, তার অমৃত নিঃসন্দি ভাবাদর্শ আজ দেশ ও বিদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার মহান ব্রতে অনলসভাবে আমাদের সকলকে নিয়ে চলেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। লাখো লাখো মানুষ আজ সৎ মন্ত্র গ্রহণ করে ধন্য হচ্ছেন। তার দর্শনে, তার আশীর্বাদে মানুষ ইষ্টপথে চলার প্রেরণায় উদ্বুদ্ধ হচ্ছেন। বিশ্ব ভ্রাতৃত্বের চেতনায়, এক আদর্শে, এক প্রাণতার মমত্বে আমরা সবাই তার বৃহৎ সংসারের সন্তান। এই জীবনের পরম বোধ ও প্রাপ্তি। জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তমম।